রিমা মামনি, টেলিফোনটা বিছানে নিয়ে এসো। হ্যালো হ্যালো, রাবিশ। যা, তোমার নাচের আন্টি লাইন কেটে দিয়েছে। আবার করো চাচ্চু, তুমি তো কথাই বললে না, এবার আমি কথা বলবো। হ্যালো আন্টি, বলো তো আমি কে? কি বলতে পারছো না? আমি তোমার নতুন ছাত্রী রিমা খন্দকার। ও আচ্ছা আচ্ছা, তা মামুনি তুমি কেমন আছো? ভালো তো? আমি ভালো, কিন্তু আমার রনি চাচ্চু একদম ভালো নেই, শুধু আপনার কথা বলে আবার ফোন কর। হ্যালো হ্যালো, কি হলো রিমা, কথা বলছে না কেন? হু হু করছে কেন? হ্যালো হ্যালো, বুঝেছি। রিমার চাচা ফোন করে কথা বলে না। তুই ঠিক বলেছিস ভাইয়া, রাকিব ভাই বেঁচে নেই তো কি হয়েছে, আমরাই ভাই ভাবির ম্যারেজটা পালন করব, ভাবির মনকে হালকা করার জন্য আনন্দ ফুর্তি করব। ঠিক আছে, তুই ব্যবস্থা কর, কিন্তু ভাবিকে কথাটা একদম জানাবি না। ভাবিকে সারপ্রাইজ দেব। ওকে। কিন্তু ম্যারেজ ডেতে ভাবিকে কি দেয়া যায়? সেই সিদ্ধান্ত আপনি নেবেন। না মানে, সব মেয়েদের চাওয়া পাওয়া কিন্তু একই হয়, তাই বলছিলাম সঠিক সিদ্ধান্ত আপনি দিতে পারেন। 11 হাত শাড়ি পেলে আমরা মেয়ে মানুষ খুশি। এখন চলুন। কোথায়? কেন, মার্কেটে। সিদ্ধান্ত যখন আপনি দিয়েছেন, তখন শাড়িটা কেনার দায়িত্ব কিন্তু আপনার। আমি শুধু কিনে দিয়ে খালাস পাবেন না, ভাবির ম্যারেজ ডেতে আপনাকে উপস্থিত থাকতে হবে। বেগম, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, বাচ্চারা এলে বসতে বলো। চিন্তার কোনো কারণ নাই, শালিমারে কোনো 2 নাম্বার শাড়ি নাই, সব 1 নাম্বার। ওইটার ক্রিম কালারটা দে। ভাইজান দেখুন, ভাবিকে কি সুন্দর লাগছে।